জ্বালানি তেল নিয়ে তীব্র হচ্ছে ভোগান্তি। সরকার সরবরাহ স্বাভাবিক থাকার কথা বললেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না গ্রাহকরা। দিনে মাত্র কয়েক ঘন্টা খোলা থাকছে ফিলিং স্টেশন, এতে ভোগান্তি পৌঁছেছে চরমে। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ, যাচ্ছি তার কাছে। শুভ, মুন্সিগঞ্জে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন, আর এ নিয়ে গ্রাহকদের অভিযোগ কি কি রয়েছে? শ্রেয়া, আসলে জ্বালানি তেলের যে সরবরাহ সংকট সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। একটি বলা যায় যে অসহনীয় একটি দুর্ভোগ পোহাতে হচ্ছে যে বিভিন্ন যানবাহন চালকদের। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকার পূর্ণিমা ফিলিং স্টেশন। এই স্টেশনে কিন্তু 1 লিটার অর্থাৎ 1 লিটার তেলও কিন্তু আসলে কোনো গ্রাহককে দেয়া যাচ্ছে না। তারা বলছে যে কোনো প্রকার সরবরাহ না থাকায় কিন্তু এই পাম্পটিতে তেল বিক্রি করা বন্ধ রয়েছে। এবং সকাল থেকেই আমরা দেখছি যে এই পেট্রোল পাম্পটিতে কিন্তু মোটরসাইকেল চালক সহ বিভিন্ন যানবাহন চালকরা তেল নিতে আসছেন এবং তেল না পেয়ে কিন্তু তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। এবং প্রতিটি পেট্রোল পাম্পে কিন্তু আসলে একেবারে বলা যায় সাইনবোর্ড লাগিয়ে দেয়া হয়েছে যে অকটেন পেট্রোল সহ ডিজেল নেই। এবং এমন পরিস্থিতিতে কিন্তু আসলে সবচাইতে বেশি বিড়ম্বনার মধ্যে পড়েছে বাড়ির পরিবারের সদস্য এবং ছোট ছোট শিশুদেরকে নিয়ে, যারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন শেষে আবার ঢাকায় কর্মস্থলগুলোতে ফিরছেন। আমরা মুন্সিগঞ্জে 14টি পেট্রোল পাম্পে খোঁজ নিয়েছি। সব থেকে বেশি ভোগান্তি আর বিড়ম্বনায় রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশপাশে যেসব পেট্রোল পাম্প রয়েছে সেখানকার সে পথে যাতায়াতকারী যাত্রীরা। তারা বলছেন যে গতকাল মধ্যরাত থেকেই কিন্তু পাম্পগুলোতে তেলের যে সরবরাহ সেটি একেবারে বন্ধ রয়েছে। এবং স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এই যে তেল বিক্রি বন্ধ হয়ে থাকার কারণে কিন্তু আমরা দেখেছি অনেকে তেল শেষ হয়ে যাওয়ার পরে বিভিন্ন যানবাহন ঠেলে কিন্তু আসলে পাম্প পর্যন্ত নিয়ে এসেছে। এবং এখানে এসে যখন তারা তেল পায়নি, এতে করে কিন্তু তীব্র হতাশার এবং একটা চরম ভোগান্তির মধ্যে তারা পড়েছে। আমরা বেশ কয়েকটি পেট্রোল পাম্পে গিয়েছি, মুক্তারপুর এবং ধন্যবাদ শুভ আপনাকে।